উনি বিশেষ কাজে ঢাকা চলে যাবে, ওনাকে আমি অনেক রিকোয়েস্ট করে আজকে আমাদের মাঝে আনলাম। এখন মনে করে যার কারণে আমাদের প্রোগ্রামটা একেবারেই ছোট করে ফেলছি, যে দেখলাম যে উনি আমার যেই মনের বাসনা যে উনি এবং ফরিদা আক্তার ডলি আপা যদি ওনারা না আসে তাইলে আমাদের প্রোগ্রামটা খুব একটা সুন্দর হবে না। হ্যাঁ, এখন মনে করেন ইনশাল্লাহ আবারও আমরা প্রত্যেকটা এলাকায় নরপাটি আমাদের চাচা কতজন আছে, প্রায় সদস্য মহিলা পুরুষ মিলে 400 আমাদের মহিলা এবং পুরুষ মিলে 400 জনের মতন আছে। আরও আমি বাড়াইতে চাইছিল, আমি আপাতত বন্ধ রাখছি, কারণ এতজনকে তো আমি সামলাতে পারবো না। আর আমি যাই করি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করি, আমার কোনো প্রশংসা নেওয়ার কোনো প্রয়োজন নাই, বুঝছেন? তবে এইটুকু সত্য, যখন আপনাদের মাঝে আমি আসি তখন আমার কাছে মনে হয় আমার শান্তি একটা অন্তর থেকে চলে আসে। আর বিশেষ করে আমি যখন মনোহরগঞ্জ যাই, আমার সামনের কাতারে যারা আছেন ওনাদেরকে দেখলে আমার আরো ভালো লাগে, আরো শান্তি পাই, আরো অনেক শান্তি পাই। তবে আমরা যাই করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করব। আমাকে আপনারা প্রশংসা করবেন আমি সেটা চাই না, আমি চাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা সম্মানিতভাবে এই যে মুরব্বী বা যে কথাটা বললো, এই যে আমরা ইনশাল্লাহ আমাদের এখন তো সরকার পরিবর্তন, কোনো কাউকে বদনাম আমরা করবো না, সরকার পরিবর্তন হইতেছে। ওদিকে মনোহরগঞ্জ চৈতিক আলম ভাই আছেন, তাই না? জি জি জি, আপনারা একদিন ওনাকে নিয়ে আপনারা একটা প্রোগ্রাম করার চেষ্টা করবেন। হ্যাঁ, উনি যেন আপনাদের প্রধান অতিথি হয়ে আসতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। কোনো বদনাম না, আমি না পারলেও আমি না গেলেও আপনারা করবেন ওনাকে নিয়ে। এটা আমার অনুরোধ সেলিম তোমার প্রতি। যখন আপনাদের কথাগুলো, আপনাদের মনের কষ্টের কথাগুলো আপনারা বলবেন, বুঝছেন? কিন্তু আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার এগুলো বলার প্রয়োজন নেই, কারণ দেশ পরিবর্তন হয়েছে এটা সবাই দেখতেছে, তাই না? এটা নিয়ে সমালোচনা আমরা কেন করি? গীবত করা কি ভালো? না, গীবত করা ভালো না, আমরা ওইখানে যাব না। আমাদের যে কি চাওয়া পাওয়া আছে ওইগুলো আমরা সংক্ষিপ্ত আকারে ওনাকে আমরা জানাবো। সেলিম তুমি কি পারবা? জি ইনশাআল্লাহ। এখন যদি ওনাকে তোমরা সুসংগঠিত হয়ে আরো আমার নারীরা